আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আমরা শিখব খনিজ সম্পদ জীবাশ্মের তৃতীয় পর্ব। আজকে আমরা শিখব কি খনিজ সম্পদ জীবাশ্মের কত পর্ব? তৃতীয় পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমরা যদি লিখি, আমরা আজকের পার্টটা হচ্ছে অ্যারোমেটিক পার্ট। কি পার্ট? আজকে হচ্ছে আমাদের পার্টটার নাম হচ্ছে অ্যারোমেটিক পার্ট। আজকে আমরা শিখব অ্যারোমেটিক। অ্যারোমেটিক পার্টটা আজকে শিখব। নাম হচ্ছে কি অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কি কার্বন? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, কি কার্বন? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন শিখব। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা জানি অ্যারোমা থেকে এসেছে। কোন জায়গা থেকে এসেছে? লিখতে পারো যে অ্যারোমা থেকে এসেছে। ঠিক আছে, অ্যারোমা থেকে কি করছে? এসেছে। আর অ্যারোমেটিক শব্দের অর্থ কি? সুগন্ধ। কি? সুগন্ধ। ঠিক আছে, অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। অ্যারোমা থেকে এসেছে। আর উদাহরণ যদি লিখি, উদাহরণ কি? উদাহরণ হচ্ছে 1 নম্বরে লিখবো হচ্ছে বেনজিন। কি জিন? বেনজিন। 2 নম্বরে লিখতে পারি কি? ন্যাফথলিন। পিথলিন, ন্যাফথলিন। ঠিক আছে, ন্যাফথলিন। বেনজিন আমরা জানি C6H6 আর ন্যাফথলিন C10H8। ঠিক আছে, H8। ওকে, তাহলে অ্যারোমেটিক যৌগগুলো আমরা জানি কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমা থেকে এসেছে, সুগন্ধ। উদাহরণ হচ্ছে বেনজিন, ন্যাফথলিন। আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6, 7 সদস্যের। ঠিক আছে, কত সদস্যের? 5, 6, 7 সদস্যের সমতলীয় যৌগগুলোতে একান্তর দ্বিবন্ধন। যৌগগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর কি বন্ধন থাকে? একান্তর দ্বিবন্ধন থাকে। অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন বন্ধন এবং দ্বিবন্ধন থাকে। কি থাকে? দ্বিবন্ধন থাকে। এখন যদি আমরা এখানে এক্সাম্পল দেখি, যদি প্রথমে দেখি যে বেনজিন। ঠিক আছে, তাহলে বেনজিনের কার্বন কয়টা? 6টা। বেনজিনের কার্বন কয়টা? এই যে দেখো, বেনজিনের কার্বন হচ্ছে 6টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে 6টা কার্বন দিব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এক বন্ধন। ঠিক আছে, তখন আমরা বলছি কি? 5, 6, 7 সদস্যের সমতুল্য যৌগ, এগুলো একান্তর দ্বিবন্ধন থাকে। অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন বন্ধন এবং দ্বিবন্ধন থাকে। কি বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে। তাহলে আমরা যদি প্রথমে এটাতে এখানে দেই, তাহলে এটা বাদ, এখানে থাকবে, এটা বাদ, এটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি? তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? 1টা, 2টা, 3টা, আরেকটা এখানে দাও। ঠিক আছে, এখানে 1টা, 2টা, 3টা, আরেকটা 1টা, 2টা, 3টা, 1টা, 2টা, 3টা, 1টা, 2টা, 3টা। ঠিক আছে, এগুলোতে হাইড্রোজেন বসবে। কি বসবে? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন বসবে। এটা হচ্ছে বেনজিন। এটা কি?
এর নাম হচ্ছে বেনজিন। বেনজিন আরও কত নিয়মে লেখা যায়? আরও 2 নিয়মে লিখতে পারবা, 2-3 নিয়মে। এই যে দেখো, হ্যাঁ, এটাও বেনজিন, এটা যেমন বেনজিন, আবার এই যে দেখো এখানে দিলাম একটা বাদ, এখানে দিলাম, এখানে একটা বেনজিন। আবার এভাবেও লিখতে পারো, হ্যাঁ, কীভাবে? এভাবে, এটা বাদ এখানে আছে, এটা বাদ এখানে আছে, ঠিক আছে? এটাও কিন্তু বেনজিন, হ্যাঁ, এটাও কি বেনজিন, তার নাম হচ্ছে বেনজিন। বেনজিন। আবার যদি আমরা ন্যাফথলিন দেখি, ন্যাফথলিন কীভাবে? আগের মতো যদি আমরা গাঠনিক সংকেতটা আঁকি, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? 6টা। তারপরে হচ্ছে আমরা আগে আঁকি, ঠিক আছে? এই, তারপর আমরা এখানে দেখতে পারি একটা, এখানে আবার একটা, এখানে একটা, ঠিক আছে? তারপরে এখানে একটা। তো পর্যায়ক্রমে আমরা আগের মতো যদি বন্ধনগুলো দিয়ে দিই, দ্বিবন্ধনগুলো দিয়ে দিই, পরপর একটা বাদে একটা, তারপরে এখানে একটা আছে, এখানে, তাহলে এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে? তো এখানে কি, এটা হচ্ছে ন্যাফথলিন, ঠিক আছে? ন্যাফথলিনকে আরও কয় নিয়মে লেখা যায়? এটার নাম কি? ন্যাফথলিন, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো ন্যাফথলিনকে আবার কয় নিয়মে লেখা যায়? এভাবে লিখবো, ঠিক আছে? ওকে, যদি এখানে দাও তাহলে এটা বাদ এখানে একটা দিবা, এটা বাদ এখানে একটা দিবা। তাহলে এবার যদি দাও, এখানে একটা আছে, এখানে বাদ এখানে একটা দাও, এখানে একটা দাও, ঠিক আছে? এটার নাম হচ্ছে ন্যাফথলিন, ঠিক আছে? এটা তো লিখছি, এটা হচ্ছে ন্যাফথলিন। আবার আরেক নিয়মে কীভাবে লিখতে পারো? ওকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? এটা কি ভুল হয়েছে? না, হয় নাই মেবি। আচ্ছা, তাহলে এটাও হচ্ছে কি ন্যাফথলিন, ঠিক আছে? আবার তুমি চাইলে অ্যানথ্রাসিনও লিখতে পারো। অ্যানথ্রাসিন কীভাবে? অ্যানথ্রাসিন এই একটা, ঠিক আছে? তো এগুলাতে এটা হচ্ছে অ্যানথ্রাসিন। কি এটার নাম? অ্যানথ্রাসিন। ওকে, এটার নাম কি? অ্যানথ্রাসিন। তাহলে আমরা দেখলাম কি, প্রথমে হচ্ছে অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধ, অ্যারোমা থেকে এসেছে, এবং উদাহরণ হচ্ছে বেনজিন, ন্যাফথলিন। আমরা একই নিয়মে গাঠনিক সংকেত সহকারে দেখলাম। এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক পার্ট। সামনের পার্টে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।